শ্বশুর বাড়ি যায়। তাই তো তাই তো। টুপুল, এই টুপুল, দেখ হয়তো মিঠাইয়ের সাথে গল্প করছে, আমি ডেকে নিয়ে আসছি। তোরা যা, চল তোকে এগিয়ে দি। আপনি ওই মেয়েকে রাস্তায় দেখে নিজের ছেলের বউ হিসেবে পছন্দ করলেন, না? আবার ছেলে মায়ের মনের কথা না জেনে সেই মেয়েরই মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে দিল, আবার সেই মেয়ে আয়া হিসেবে আমাদের বাড়িতে ঢুকলো। ওরে বাবা, কত আবার! ভগবানই জানেন, নইলে বলুন মা, অমন ভাবে ওই মেয়ে কি করে এই বাড়িতে জড়িয়ে পড়ে। হ্যাঁ, আপনি বলুন মা। ঠাকুর, সুপ্রিয়াদির সন্দেহ করার মতো কোনো কাজ যেন আমি কখনো না করি, আমার অজান্তেও যেন তেমন কিছু না ঘটে। তুমি দেখো ঠাকুর, মায়ের জন্য, রজত বাবুর জন্য আমায় এই কাজে টিকে থাকতেই হবে। আসতে পারি? আসুন না। আপনাকে আসলে আগে আমি বলি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এরকম কথা কেন বলছেন? আর ধন্যবাদ তো আমার আপনাকে জানানো উচিত। আপনি না থাকলে আমার মাকে আমি... না না, আপনি আর আপনার মাকে নিয়ে ভাববেন না, মানে ওনার চিকিৎসার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার ওপর। আর হ্যাঁ, আপনি প্লিজ এটাও ভাববেন না যে এইভাবে আমি আপনার কোনো ঋণ শোধ করছি, কারণ আপনি যেভাবে সুপ্রিয়াকে, যেভাবে প্রথম দিন এসে ওর বিশ্বাস অর্জন করেছেন, ওকে সামলেছেন, সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এবার আপনি বলুন, আপনি কি বলছিলেন? কিছু বলবো না, শুধু... কি করছেন? আমার ভগবানকে প্রণাম করছি, প্লিজ বাধা দেবেন না। না না, আমি তেমন কিছুই করিনি। ভগবানের লীলা একমাত্র ভক্তই বুঝতে পারে। জানেন, মা যেদিন অসুস্থ ছিল, মায়ের অপারেশনের জন্য টাকা পাচ্ছিলাম না, সেদিন আমি ভগবানের সঙ্গে খুব ঝগড়া করেছিলাম। বলেছিলাম, ভগবান তুমি নেই। কিন্তু আমি আজ বুঝতে পারছি ভগবান আছে। আমার ভগবান আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার ভগবানের জন্যই তো আজ আমার মা বেঁচে আছেন। আর ভগবানকে প্রণাম না করলে যে আমি শান্তি পাবো না। বুঝে গেছি। না, কি হয়েছে কি? এই লাড্ডুগুলো নয়, আমি তো নিয়ে আসলাম ফ্রেশ লাড্ডু। এটা তো হয়ে গেছে পুজো। মা, আপনি না সত্যি কি যে করছেন। মাথাটার কাজ করছে না, ভয় করছে বড় বৌমা যদি বড় খোকাকে না দেখতে পেলে আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসে। ও, এবার বুঝলাম, এই জন্য বুঝি আবার পুজোতে বসা। জয় মা, জয় মা, জয় মা। বলি হবে এবার, তবে পুজোর আগেই। এই এই সরো সরো সরো, তোমরা সরো, আমাকে পুজোর ব্যবস্থা করতে হবে এক্ষুনি। পুজোর ব্যবস্থা? হ্যাঁ মা, পুজোর ব্যবস্থা। আচ্ছা মা, আমাদের বাড়িতে কোন পুরোহিত পুজো করেন? কেন কেন, উনি কি করলেন? আরে কিছু করেনি, তবে করবেন, পুজো করবেন। মা, তাকে এক্ষুনি ডেকে পাঠান। কেন ম্যাডাম, পুরোহিতকে কি দরকার? পুজো করার জন্য, আবার কি? সেক্রেটারি, তুমি দেখছি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না তুমি। আরে পুরোহিত ছাড়া কি কখনো পুজো হয়? হয় না। ঠাকুর কি আমার কথা শুনবে? শুনবে না তো। ঠাকুর শুধু পুরোহিতের কথা শোনে।
সেই জন্য তো সকলে পুরোহিতকে ডাকে, তাদের মনের কথা পুরোহিতকে দিয়ে বলায় ঠাকুরকে। ঠাকুর শোনে সে কথা, কিছু জানো না। তবে ম্যাডাম জানেন তো, ঠাকুর না আগে বাচ্চাদের কথা শোনে, সবার আগে। বাচ্চাদের কথা? হ্যাঁ। গুড়িয়া, গুবলাই, ভেতরে এসো। ওদের ডাকছো কেন? ম্যাডাম কি করছেন? ভুলে গেলেন? বললাম না বাচ্চাদের কথা ভগবান। তাই না? বাচ্চাদের কথা তো ভগবান শোনেন। হ্যাঁ, ওদের কথাই শুনবেন। ঠিক, একদম ঠিক বলেছ ম্যাডাম। ওদেরকে দিয়ে না ভালো করে ঠাকুরকে ডাকান। তবে একটা কথা মনে রাখবেন, ওরা যেন খুশি মনে ঠাকুরকে ডাকে। ওরা যদি আবার কান্নাকাটি করে তাহলে কিন্তু ঠাকুর রাগ করতে পারেন। তাই হবে। হ্যাঁ, তাই 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 হবে, একদম তাই হবে। গুড়িয়া, গুবলাই, আয় আয়, এদিকে আয় না, আয়। আসছে না তো, আয় না। মা, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আয় আয়, আমার কাছে আয়, তোরা আয় আয়। আয় না, আয় আমার কাছে আয়, আয়। ভয় পাচ্ছিস কেন? আয় না, যাও যাও। কি রে, আমার উপর তোরা রাগ করে আছিস? ওই জন্য আমার কথা শুনছিস না? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। হ্যাঁ, একটা কাজ করে দিবি আমার? হ্যাঁ, আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবি। আর যদি তোদের প্রার্থনা ঠাকুর শুনে নেয় তাহলে 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 তোদের দুজনকে দুটো করে লাড্ডু দেবো। হ্যাঁ, দুটো করে লাড্ডু দেবো। কি রে, ডাকবি না? হ্যাঁ, আমার ওই ঠাকুরকে ডাকবি, ঠাকুরের কাছে প্রার্থনা করবি। হ্যাঁ, বল না। তুমি কবে আমাকে এইভাবে জড়িয়ে ধরবে মা? তাড়াতাড়ি ভালো হয়ে যাও না তুমি। রজতাভ বাবু কি হসপিটালে পৌঁছেছেন? কেন ডাকলো ওরা রজতাভ বাবুকে? কি বলবে মায়ের ব্যাপারে? সুপ্রিয়া, কোথায় যাওয়া হয়েছিল? সুপ্রিয়া দিকে তবে আমার কথা যাচাই করবে? আমি তো বলেছি উনি মন্দিরে গেছেন। সুপ্রিয়াদি যদি প্রসাদ দেখতে চায়, রজতবাবু প্রসাদ আনতে ভুলে যাননি। ওই মেয়েটা এমন কিছু করবে যাতে রজতদা দিদিভাইকে ডিভোর্স দিয়ে দেয়।